আসসালামু আলাইকুম। আমি সিঙ্গাপুর থেকে। আমি একটা লিফটের মোটর রুমে এখন আছি। আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব। আসলে খুব ইন্টারেস্টিং, অনেকে জানে না এই বিষয়টা আসলে 99% আসলে বিষয়টা জানে না। বিষয়টা না জানার কথাই যারা একমাত্র লিফটের কাজ করে, লিফট টেস্টিং করে বা ইনস্টলেশন করে, যারা ইনস্টলেশন করে, সার্ভিস করে, তারাই একমাত্র এই বিষয় জানে। মানে যারা লিফটের সাথে রিলেটেড তারাই এটা জানে, আর অন্যরা আসলে জানে না। তো অন্যদের মাঝে আসলে অন্যদেরকে আমি বোঝানোর জন্য এই ভিডিওটা করছি। সো সবাই ফুল ভিডিওটা দেখবেন। এই যে একটা বক্স, এটা আসলে এটাকে বলে সুপারভাইজার বক্স, সুপারভাইজার প্যানেল। সো এই সুপারভাইজার প্যানেলের আসলে কাজ কি? এই সুপারভাইজার প্যানেলে কি করে? এই সুপারভাইজার প্যানেল অনেক কাজ। একটা বিল্ডিংয়ে যখন আগুন লাগে তখন এই সুপারভাইজার প্যানেলে কিছু সিগন্যাল আসে, এগুলাতে সিগন্যাল আসে, এগুলারে বলে রিলে। এই রিলেগুলো অ্যাক্টিভেট হয়, অটোমেটিকলি অ্যাক্টিভেট হয় যখন বিল্ডিংয়ে আগুন লাগে। আগুন লাগার পরে এখানে সিগন্যাল আসে। তো সিগন্যালটা কীভাবে আসে আমি আপনাদের বলি। উন্নত কান্ট্রিগুলোতে আসলে তারা কিছু প্রসিজার ইউজ করে, তারা অ্যাডিশনাল বিল্ডিংয়ে কিছু কাজ করে সেফটির জন্য। কীরকম? এই যে আপনি যারা স্প্রিঙ্গার, একটা বলে স্মোক ডিটেক্টর আর একটা বলে স্প্রিঙ্গার। সো স্প্রিঙ্গারে আপনি যখন ইউজ করে, ওটা বেশিরভাগই আপনার এই যে জায়গায় আগুন লাগে ওই স্প্রিঙ্গারের একটা বাল্ব আছে, ওই বাল্বটা বাস্ট হইয়া ওটা ফানি বাইর হয়। আর স্মোক ডিটেক্টরে যখন ওটা ফানি বাইর হয় না, ওটা হলো একটা সেন্সর। ওই যখন একটা বিল্ডিংয়ে আগুন লাগে তখন ওই সেন্সর থেকে আমাদের এখানে একটা সিগন্যাল আসে। এই সিগন্যাল আসার পরে আপনি মনে করেন যে সিগন্যালটা আমাদের এখানে রিসিভ হয়। এখানে রিসিভ হওয়ার পরে এখান থেকে আবার সিগন্যালটা সিকিউরিটি গার্ড রুমে দেয়। তো সিগন্যালটা আসে, মনে করেন আপনার বিল্ডিংয়ে আগুন লাগছে। এখন আগুন লাগার পরে একটা বিল্ডিংয়ে যখন আগুন লাগে, আপনি দেখেন সচরাচর সব জায়গায়, সব বিল্ডিংয়ে যারা লিফট ইউজ করে বা যারা লিফট দেয়, লিফটের বাটন বক্সে বা লিফটের ভিতরে দেখবেন যে বাটন আছে, ওই বাটনের নিচে দিয়ে লাগা থাকে যে ইন কেস অফ ফায়ার ডু নট ইউজ লিফট। মানে যদি বিল্ডিংয়ে আগুন লাগে তাইলে লিফট না ইউজ করার জন্য। কারণ যদি বিল্ডিংয়ে আগুন লাগে তাইলে আপনি লিফটের ভিতরে ঢুকেন, তাইলে অমত অবস্থায় মনে করেন আপনার বিল্ডিংয়ে আগুন লাগলো, আপনার লিফটের সব তার জ্বলা গেল, সব কিছু জ্বলা গেল, আপনি ওই ভিতরে থাকবেন। আর ভিতরে থাকা অবস্থা মানে আপনার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে। এটা তো বাধ্যতামূলকই, যেহেতু আপনি লিফটের ভিতরে ঢুকছেন, আগুন লাগছে বিল্ডিংয়ে, আপনার বাইরের কোনো রাস্তা নাই। আর যদি আপনি লিফট ছাড়া আগুন লাগা অবস্থা আপনি সিঁড়ি ইউজ করেন বা অন্য পন্থা ইউজ করেন, তাইলে দেখা যায় হয়তো আপনার বড় ধরনের কোনো হ্যাপেন হইতে না, বুঝছেন? এই জন্যে আসলে সব লিফটেই লেখা থাকে সব জায়গায় যে ইন কেস অফ ফায়ার ডু নট ইউজ লিফট। সো এই প্যানেলটা যখন সিগন্যাল আসবো, এই যে রিলেগুলো অ্যাক্টিভেট হবে, তখন অটোমেটিকলি লিফট নিচে চলে যাবে, একতলায় চলে যাবে। একতলা যাইয়া দরজাটা খুলে ফেলবে অটোমেটিক। তারপর লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে। কারণ লাইট ফ্যান বন্ধ হওয়ার কারণ হলে যখন একটা লিফট অন্ধকার হয়ে যাবে তখন অনেকে চাইলেও আর ভিতরে ঢুকবে না। আবার আপনার যখন লিফটের নিচে একতলা যাইয়া দরজা খুলে গেছে তখন কিন্তু আর আপনি ভিতর থেকে চেষ্টা করলেও উপরে উঠতে পারবেন না, কারণ তখন লিফটটা ফায়ার মোড হবে। লিফটের ডিসপ্লেতে লেখা আসবে ফায়ার অ্যালার্ম, আর কিছু ভয়েস আসবে যে এখন আর লিফট ইউজ করা যাবে না, এরকম ইংলিশে কিছু ভয়েস আসবে, ঠিক আছে, যে ডু নট ইউজ লিফট এরকম। তো এই যে লিফটগুলো আসলে এই সব এত কিছু আপনার এই যে আপনার লিফটের নিচে যাবে, দরজা খুলবে, লাইট কাট অফ হয়ে যাইব, লাইট ফ্যান বন্ধ হয়ে যাইব, আপনি চেষ্টা করলেও কিন্তু আর ভিতর থেকে লিফট উপর দিকে আনতে পারবেন না। আর এটা সব কিন্তু এইখান থেকে আপনার সেট আপ করি, আমরা এখানে সেট আপ করি। এইগুলারে বলে আরএস কার্ড, এটা হলো রিলে। এই রিলে আরএস কার্ড দিয়ে আমরা এগুলো সব সেট আপ করি। আর আরেকটা বিষয় হলো, এখন মনে করেন আগুন লাগছে কোনো একটা রুমে, তাইলে এখন যারা ওই যে এসডিএফ
যারা আসবে তারা কিভাবে এখন উপরে আসবে, যেহেতু লিফট সব একটা বিল্ডিংয়ে যত লিফটে থাকে তখন সব লিফট কিন্তু একতলা চলে যাবে। তখন তাদের জন্য আমরা আরেকটা ব্যবস্থা রাখছি। ও ব্যবস্থাটা আছে, আপনি একতলাতে একটা সুইচ থাকে, ওটাকে বলে ফায়ারম্যান সুইচ। এসআইটিএফের লোক যখন আসবে ওই সুইচটা তারা ট্রিগার করে উপর দিকে অন করলে ওই লিফটে নিয়ে তারা আবার উপরে আসতে পারবে। যেই লিফটের সুইচ ওই লিফটেই অন করে তারা উপরে নিয়ে আসতে পারবে, এছাড়া আর লিফট উপরে আসবে না। কারণ যেহেতু আগুন লাগছে মতো অবস্থায় আর লিফট ইউজ করা যাবে না। সো এই প্যানেলটার আসলে মূলত কাজ এটাই। আমরা এই প্যানেলটা দিয়েই সব কিছু এই সেট আপ করি আপনার লিফটের সাথে বা এফসিসি রুমের সাথে, সব কিছুই এটার ভিতরেই। তো এই বিষয়ে আরও কিছু জানার আছে, আসলে আমি আসলে বলবো আপনাদের। সো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়ে পুরোপুরি সব বিষয়ে ইনশাল্লাহ জানাবো। তো ভালো থাকেন, আর আমার পেজটাকে একটু ফলো করেন, সাবস্ক্রাইব করেন, সবাই পাশে থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।